হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদ্রিজা ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছে ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ছোটো মেয়েকে অনেকবার ডাকাডাকি করলাম যে ঘুম থেকে উঠে পড়ো, স্কুলে যাবে, কিন্তু ও উঠলো না। অনেকবার ডাকার পরও যখন ও ওঠে না তখন বুঝতে পারি ওর শরীরটা ভালো লাগছে না, অথবা ও ঘুমটা ঠিক মতন হয়নি, তাই জোর করি না। এরপরে জামা কাপড়গুলো কেচে রান্নাঘরে চলে আসলাম, চায়ের জল বসিয়ে এক গ্লাস জল নিয়ে নিলাম, মানে জলটা আমি খাবো। সকালে আজকে আমার জল খাওয়া হয়নি। এরপরে চাটা করে রেখে মেয়ের খাবারটা ভিজিয়ে রেখে আমি যাব বড় ঘরটা পরিষ্কার করতে। তার কারণ ও তখন উঠে গেছিলো, এরপরে বড় ঘরটা পরিষ্কার না করে না বেলা করে আর ইচ্ছা করে না। এরপর চাটা আমি খেয়ে নেবো বিছানা ঝেড়ে এসে। আর মেয়ের খাবারটা এই জন্য ভিজিয়েছিলাম কারণ আজকে আমি রুটি করব না, আজকে আমরা ব্রেকফাস্টে করবো আলুর তরকারি আর মুড়ি। কিন্তু ওর বাবা বললো যে মুড়ি খাবে না, রুটি খাবে, তাই পাউরুটি নিয়ে এসছে। ওর বাবাকে একটু পাউরুটি সেঁকে দিলাম। আর আমার বড় মেয়ে তো যেহেতু রুটি থেকে আলুর তরকারি দিয়ে মুড়ি খেতে ভালোবাসে, তাই ওকে একটু আলুর তরকারি দিয়ে মুড়ি দিয়ে দিলাম। আজকে আমি বানাবো ধোকার ডালনা। এটা প্যাকেটের ধোকা, মিক্সড আমি কিনে নিয়ে এসেছি। এই কাপে 2 কাপ জল দিয়ে এটাকে আমি গুলিয়ে রেখে দিলাম। একটু পরে এটাকে আমি তেলে টেলে নেব। আমি এই যে পটল আর আলু ভেজে রেখেছি, এই পটল আলু দিয়ে কিন্তু আজকে ধোকার ডালনাটা করব। আর এখানে লুচির খাবার বসিয়েছি। আজ যেহেতু মঙ্গলবার আমরা নিরামিষ খাবো, তাই লুচিও কিন্তু নিরামিষ খাবে। পেঁপে, গাজর আর সয়াবিন দিয়ে ফুটিয়ে দিচ্ছি। কি খাও? খিচুড়ি খাও? স্কুলে যাইনি, এত বদমাইশ হয়েছি। স্কুলে যাওয়ার জন্য ডেকেছি, বলে আমার স্কুল আজকে বন্ধ। স্কুল নাকি ছুটি আছে। দেখেছো স্কুল কি আছে? মিথ্যা কথা, আবার মিথ্যা কথা। ধোকার ডালনার জন্য আমি মশলাটা একটা ভিজিয়ে রাখবো জল দিয়ে, যাতে বাটতে সুবিধা হয়। এখানে আছে কাজু, পোস্ত, জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। এরপর একটা ননস্টিক প্যান বসিয়ে তার মধ্যে 1 চামচ তেল দিয়ে আমি মিশ্রণটাকে ভালো করে টেলে নেব। বালতি টালতি ফেলে এগুলো কি করছিস? সারাক্ষণ দুই বোনের কিসের মারামারি রে তোদের? আদাটা দিতে ভুলে গেছিলাম, আদাটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এই মিক্সটা দিয়ে দিলাম। এরপর একটা থালার মধ্যে একটু তেল লাগিয়ে নিতে হবে, যার কারণে ওই মিশ্রণটা দেওয়ার পরে যাতে সুন্দর মতন কাটলে উঠে আসে। তো এইভাবে সুন্দর করে আমি বিছিয়ে নিয়েছি। এবারে ছুরি দিই না, একটা চামচ দিয়ে কেটে নেবো। ছুরি দিয়ে কাটলে থালার মধ্যে দাগ হয়ে যাবে। দিয়েছি। এবার এই ধোকাগুলো যে আমি পিস পিস করে কেটে রেখেছি, এবার একটা একটা করে আমি ভেজে নেব। ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে কড়াইতে আবার খানিকটা তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, আর ফোড়নে দেবো গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপরে যেই মশলাটা আমি বেটে রেখেছি সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো। আর জিরে গুঁড়ো তো আমার শেষ হয়ে গেছে, তাই জিরে গুঁড়ো দিইনি। আর আপনারা জিরে যদি বেটে দেন, গুঁড়ো জিরে দেওয়ার কোনো দরকার নেই। এরপরে দিয়ে দিতে হবে টমেটো, আর তার সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। তার কারণ নুন না দিলে মশলাটা ভালো করে কষা হবে না, মশলার কালার আসবে না। এরপরে কষা হয়ে যাওয়ার পরে আমি আলু পটলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দেবো। গরম জলটা পাশেই বসিয়েছিলাম, হয়তো আপনারা একটু দেখতে পারবেন। আমি আপনাদেরকে আর দেখাতে পারিনি। এরপরে আমি গরম জলটা দিয়ে দিয়েছিলাম, আর একটু ঘি আর সামান্য পরিমাণে চিনি দিয়ে সুন্দর করে আমি নামিয়ে নিয়েছি। আমার ফোন এসে গেছিলো, তো সরি। রোজকার মতন বাবার খাবারটা বেড়ে রেখে আমি কিন্তু ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে পরে আমি নিজে খাবারটা খাবো। তার আগে আমি কিন্তু মেয়েকে ঘুম পাড়িয়ে নেবো। আজকে লাঞ্চে করেছিলাম ভেন্ডি আলু ভাজা আর ধোকার ডালনা। ধোকার ডালনাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। এরপরে আমি রান্নাঘরে কিছু কাজকর্ম না করেই আমি শুয়ে পড়েছিলাম, তার কারণ শরীরটা ভালো লাগছিল না। অনেক সকালে উঠেছি। আর আমার ছোটো মেয়ের তো সারাদিনে জল খাওয়া শেষ হয় না, এটা ওর দিদির বোতল। আর ওর দিদি এখন যাবে পড়তে, তো পড়তে বেরিয়ে ও জল খেতে খেতে গিয়ে বমি করে দিল। সারা ঘরে আমার বমি করে ছড়ালো। তারপর ওর বাবা একটু বকাও দিল যে চিপস খাওয়া ওর সহ্য হয় না, কিন্তু চিপস খেয়ে আর বমি করে দেয়। তো এটা হচ্ছে আমার ছোটো মেয়ের খাবার। ছোটো মেয়েকে খাবার বমি করতে করতে আমার বড় মেয়ে রান্নাঘরে ঢুকে গেছে, আর রান্নাঘরে গিয়ে চোখে মুখে জল দিচ্ছে। বললাম একটু জল খা। আর আমার ছোটো মেয়ে একটা চশমা নিয়ে এসছে, চশমা নিয়ে খেলা করছে। তা এই ফাঁকেই আমি ওকে খাবারটা ভুলিয়ে ভালিয়ে খাইয়েছিলাম, তার কারণ ও ফোন ছাড়া খেতে পারে না। আর আমি যতটা চেষ্টা করি যে ফোনটা ওকে যাতে না দেওয়া হয়। তো এখন আমি আলু সিদ্ধ দিয়ে একটু ফ্যান শুদ্ধ ভাত তুলে নিয়েছি, এটাই খেয়ে নেবো। আর তারপরে মেয়েদেরকে খাওয়াবো। এখন বাজে 9টা। আমি খেয়ে নিয়ে গ্যাসটা ভালো করে মুছে নিয়ে তারপরে আমার মেয়েকে খাওয়াবো। আমি খাওয়ার পরে আমার ছোটো মেয়েকেও আমি খাইয়ে নিয়েছি।
ওকে খাইয়ে নিয়ে আমি একটু পরে গ্যাস মুছবো, তার আগে আমি নিজের একটু স্কিন কেয়ার করব। 2 মিনিট শরীরের যত্ন নিতে নিতে নিজের শরীরের যত্ন নিতে যেন ভুলেই গেছি। এখন নিজের স্কিন কেয়ার বা কিছুই আমার সেইভাবে রুটিন অনুযায়ী করা হয় না। যখন একটু সময় পাই তখন নিজের জন্য করি। কিন্তু এই করতে করতে আমার আমিটা যেন কোথায় হারিয়ে যায়, তাই না? প্রত্যেকটা মেয়ের জীবনে কিন্তু এই দিনটা আসে। তাই নিজেকে না হারিয়ে যদি আমরা একটু সময় নিজেদের জন্য বের করি, আর আমার মনে হয় নিজেদের জন্য একটু সময় বের করা উচিত। কারণ নিজেকে হারিয়ে ফেললে, যাদের জন্য আমরা নিজেকে হারিয়ে ফেলছি তারাও একটা সময় পরে কিন্তু আমাদেরকে আর অতটা করে গুরুত্ব দেয় না। তাই নিজেকে না হারিয়ে ফেলে আমার মনে হয় নিজেদের জন্য একটুখানি সময় বের করে যদি আমরা নিজেদের একটু স্কিন কেয়ার করি, নিজেদের জন্য একটু সময় বের করি একান্ত নিজের জন্য, আমার মনে হয় নিজেদের জীবনটা অনেক ভালো হয়। কারণ সবার আগে নিজেকে ভালোবাসতে হবে, তারপরে কিন্তু আপনি সবাইকে ভালোবাসতে পারবেন। তো এইভাবে আমি নিজের স্কিন কেয়ারটা একটু করে নিলাম। আমি মুখে যে স্ক্রাবারটা লাগিয়েছি আমার ওটা বেশ কিছুক্ষণ লাগিয়ে রাখবো, তাই ভাবলাম রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিই। একটু ভাত রয়েছে আর একটু তরকারি আমি রেখে দিলাম। আর এই যে ন্যাকড়াটা ফুটিয়ে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে, তাই ভাবলাম আর একটু বসিয়ে দিয়ে আমি বাসনগুলো মেজে নিই। তাই বাসনগুলো না মাজলে এই সময়টা দাঁড়িয়ে থেকে তো শুধু শুধু লাভ নেই, রাত্রি হয়ে যাচ্ছে। ছোটো মেয়ে স্কুলে যাবে, বড় মেয়ে স্কুলে যাবে, তাই যত তাড়াতাড়ি পারি রাত্রিরে কাজকর্ম সেরে ওদেরকে নিয়ে শুয়ে পড়ার চেষ্টা করি। কারণ ওরা, আমার ছোটো মেয়ে তো একদমই ছোট, ও মা ছাড়া শুতে পারে না। তাই তাড়াতাড়ি করে বাসন কটা মেজে নিলাম। আর বাসন কটা মেজে মাজা হয়ে গেল, বেসিনটাও আমি পরে লাস্টে একেবারে পরিষ্কার করে নেবো গ্যাসটা মুছে। আর আমি না এইভাবে কিন্তু রোজ রাত্রিরে গ্যাসটা মুছে নিই, তার কারণ যদি গরম জল করে একেবারে টাইলসগুলোকে ভালো করে ঘষে পরিষ্কার করে নেওয়া হয়, রোজেরটা কিন্তু রোজ কাজটা পরিষ্কার হয়ে যায়। প্রত্যেকদিন গরম জল করে পরিষ্কার করলে না গ্যাসটাও ভালো পরিষ্কার হয়ে যায়, ওভেনটা। আর টাইলস যে পিছনে থাকে তেল মশলাগুলো ছিটকে যায়, সেটাকেও একটা তারের জ্বালিয়ে একটু গরম ওই সার্ফেস জলটা দিয়ে ঘষে নিলে কিন্তু রোজের কাজটা রোজ পরিষ্কার হয়ে যায়। এটা কিন্তু পড়ে থাকে না। অনেকেই ভাবে যে হয়তো সপ্তাহে একদিন করব বা মাসে একবার করব, তাদের কিন্তু অনেকটা পরিশ্রম হয়ে যায় আর অনেকটা সময় চলে যায়। কিন্তু রোজ যদি আপনারা এইভাবে ঘষে পরিষ্কার করে নেন না, টাইলসটা কিন্তু রোজ পরিষ্কার একদম চকচকে থাকে। আর ভাড়া বাড়ি বলে আমি যে পরিষ্কার করব না সেটা তো নয়, কেন ভাড়া যতক্ষণ আছি ততক্ষণ নিজের বাড়ি মনে করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি রান্নাঘরটা একটু পরিষ্কার দেখা যায় না, তাহলে কিন্তু মন মেজাজটা খুব ফুরফুরে হয়ে যায়। তাই আমি চেষ্টা করি প্রত্যেকদিন রাত্রিবেলা রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেবো। আর বেসিন টেসিন সমস্ত কিছু পরিষ্কার করে নিলে একদম কাজকর্ম কমপ্লিট হয়েছে। সকালবেলা উঠে জাস্ট একটুখানি ন্যাকড়াটা ভিজিয়ে ওভেনটা মুছে নিলে কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ কিন্তু সকালে কমপ্লিট। রান্নাঘরের কাজ সাথে সাথে স্ক্রাবারটাও শুকিয়ে গেছে, তো স্ক্রাবারটা ধুয়ে নিয়ে আমি একটু টোনার লাগিয়ে আর একটুখানি ফেস ক্রিম লাগিয়ে নেবো। তো আমার রাত্রিবেলা স্কিন কেয়ারটা হয়ে গেল। আর আপনারা কিন্তু চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতন গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।